ইউটিউব দেখে একটা নতুন রেসিপি বানাইছি। আমার জামাইয়ের সেই রেসিপি পছন্দ হয় নাই, বেটা খাই নাই, উল্টা আমারে বকা দিছে যে আমি নাকি মাংসগুলো নষ্ট করছি। বাজার সদাইয়ের এখন যেই দাম, এগুলো তো আর এইভাবে করে ফালাই দেওয়া যায় না। আর আমিও তো একটু ঘাড়তেরা আছি, সে আমারে বকা দিছে, আমিও দেখাই দিব এই মাংস আমি আগের রূপে ফিরে তারে দেখাবো। বকাগুলো ফেরত দিব তো দিবই, আবার অন্য রেসিপি বানায়ও তারে আজকে এই মাংস দিয়ে আমি খাওয়াবো। আমার সাথে থাকেন, দেখেন আমি আমার কিভাবে করে এই মাংসগুলোর আমি আগের রূপে ফেরত নিয়ে যাই। আগের রূপে ফেরত নিয়ে বেটা তারপরে যদি আমি কথা না শুনাইছি, আমার নাম উল্টায় নাম রাখবো আমি। এই মাংসের মধ্যে আমি আজকে যা যা দিছিলাম সব কিছু উঠে নিতেছি। এই যে টক দই দিছিলাম, তারপরে হচ্ছে একটু ধনেপাতা দিছিলাম ওপর দিয়ে, সব কিছু উঠায় টুঠায় রাইখে দিব, কারণ যখন অন্য কিছু রান্না করব তখন সেগুলো আবার ইউজ করব। এগুলো তো আর ফালায় দেওয়া যাবে না। ফালায় দিব কেন? ফালায় দিলে তো আর আমি কথা শুনাইতে পারবো না, তখন তো আমার বলবে যে আমি বাজার নিয়ে আসি আর তুমি উল্টাপাল্টা রেসিপি কইরা কইরা এগুলো সব নষ্ট করো আর ফালায় দাও। এই কথা তো আমি শুনতে পারবো না। যা যা দিছিলাম সব কিছু উঠায় নিয়ে নিয়ে ব্যাটার আজকে দেখাবো যে দেখো আমি একদম পাক্কা গৃহিণী। তোমার কাছে যদি পছন্দই না হয় তাহলে আমি কেন এটারে রান্না করব? আমি কি এটারে ফালাই দিব নাকি? এই মাংসগুলারে আজকে আমি সুন্দরভাবে, দেখেন যেইভাবে রান্না করছিলাম সেইভাবেই এগুলারে আবার ঠিক করে ফেলবো। খালি আমার সাথে থাকেন আর আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখাই দিতেছি। দেখেন যখনই আমি মাংসগুলাকে উল্টা পাল্টা করতেছি তখনই কিন্তু এগুলা কালার চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে যাইতেছে। আস্তে আস্তে দেখবেন যে একদম আগের রূপে চলে আসবে। এই যে দেখেন উল্টাইতেছি আর আগের রূপে চলে আসতেছে। আমি এটা ভিডিও করে রাখছি, জামাইরা আজকে আমি দেখাবো যে দেখো আমারে যে বকা দিছিলা, আমি এগুলা সব সুন্দর মতো এগুলো আমি একদম আগের রূপে নিয়ে আসছি। তারপরে এটার আমি আজকে তারে ভুনা করে খাওয়াবো। এই যে আমি মাংসগুলোকে সব হাত দিয়ে উঠায় উঠায় রাখতেছি। এই মাংসগুলোর আমি ভুনা করব। ভুনা করার সময় তো আবার এই যে এই মশলাগুলোও আমার লাগবে, তাই না? এই মশলাগুলো একে একে সব উঠায় ফেলবো। উঠায় আমি যখন আবার ভুনা করব তখন আবার এগুলা ইউজ করব। একটু কিপটামি না করলে তো সংসার চালানো যায় না, তাই না? এভাবে করে ফেলে দিলে তো আজীবন কথাই শুনতে হবে, বলবে যে আমার টাকার জিনিস নষ্ট করো। বাটার দিছিলাম, বাটারগুলো উঠায় ফ্রিজে রেখে দিব। তো এই বাটারগুলো পরে যখন আবার রান্না বান্না করব তখন ইউজ করতে পারবো। আবার দেখেন অলিভ অয়েল দিছিলাম, অলিভ অয়েলের কি যে দাম, এই জিনিস কিভাবে ফালাই দিলে চলবে? তারপরে এই যে মেরিনেট যে করে রাখছিলাম, মেরিনেটের সময় অনেক কিছু লাগছে। এই দেখেন লবণ দিছিলাম, লবণগুলো উঠায় রাখলাম। এরপরে এখানে আবার একটু টক দই দিছিলাম, তারপরে আদা রসুনের পেস্ট দিছিলাম, গোলমরিচের গুঁড়া দিছিলাম, সব কিছু উঠায় রাখবো। এরপরে কোনো দিন যখন কিছু রান্না করব ওই সময় ইউজ করার জন্য সব উঠায়া, তারপরে লেবুর রসও দিছিলাম, ওইটুকুও উঠায় নিছি। এই যে দেখেন মাংস এখন কি রকম একদম ফ্রেশ আগের মতো হয়ে গেছে। এখন আমি জামাইরে গিয়ে কথা শোনাবো, এই মাংস দেখাবো আর কথা শোনাবো, তারপরে হলো আমি আবার এটা রান্না করব।